আমাকে মারতে চাও মারো, কিন্তু তার আগে আমাকে জীবনের শেষ নামাজটুকু আদায় করতে দাও ভাই। বেশ, তাহলে বিজলি তুফান কোথায় আছে বল। কথা বলবো না, আমি আগেই বলেছি। তাহলে তুই আর জীবনের শেষ নামাজটুকু আদায় করতে পারবি না। বাবা, 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 বাবা কি হয়েছে তোমার? বাবা তাকাও, কথা বলো বাবা। বাবা, 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 তোমার এই অবস্থা কে করেছে বাবা? জাহাঙ্গীর আজম আমাকে শেষ নামাজটা পড়তে দিল না মা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা, 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 বাবা গো। হ্যালো, জাহাঙ্গীর আজম বলছি। জাহাঙ্গীর আজম, তুই আমার বাবাকে শেষ নামাজটুকু পড়তে দিছিস, মেরে ফেলেছিস, কিন্তু আমি তোকে এমন ভাবে মারবো তুই মরার সময় পানি পানি করবি। আমি তোকে এক ফোঁটা পানি পর্যন্ত দেব না। আমার মৃত্যুর কথা না ভেবে তুই তোর মৃত্যুর কথা ভাব। তোর মৃত্যুর সব ইন্তজাম করে রেখেছি। হ্যালো, আমি চেয়ারম্যান রুহুল আমিন। আর আমরা তোর মৃত্যুদূত বিজলি তুফান। হ্যাঁ, বিজলি তুফান? হ্যাঁ শয়তান, তোর সময় শেষ হয়ে এসেছে। চা খাবার খেয়ে নে। হ্যালো, ইন্সপেক্টর রাকিব বলছি। ইন্সপেক্টর সাহেব শুনুন, বিজলি তুফান এইমাত্র ফোন করে মৃত্যুর হুমকি দিয়েছে। যে কোনো মুহূর্তে ওরা আমাকে আর আমার বন্ধুকে মেরে ফেলতে পারে। আপনি কিছু ভাববেন না, আমি এক্ষুনি আসছি। আসুন, বসুন। ধন্যবাদ। এবার বলুন, বিজলি আর তুফান কোথায় আছে আপনি জানেন কিনা? ওরা কুম্ফু মাস্টার আকবরে আজমের ছাত্রী। আপনি আকবরকে জিজ্ঞেস করলেই সব জানতে পারবেন। না, ওকে আমি কিছু জিজ্ঞেস করব না। জিজ্ঞেস করলে আকবর ওদেরকে সতর্ক করে দিবে। আর আমি তো আগেই বলেছি আপনি বিজলি তুফানের বাবা মাকে হত্যা করেছেন, তাই ওরা আপনার পিছু নিয়েছে। আপনি স্বীকার করে নেন যে আপনি ওদেরকে মেরেছেন, তাহলে আমি আপনাকে অ্যারেস্ট করে এই থানা থেকে রাজধানীর জেলে নিয়ে যাব। আর জেলে গেলেই আপনি বিজলি আর তুফানের হাত থেকে রেহাই পেয়ে যাবেন। আপনার সব কথাই আমি বুঝতে পারছি। ওদের হাত থেকে আমাকে রক্ষা করে আইনের মাধ্যমে আমাকে ফাঁসিতে ঝোলাতে চান, তাই না? যান, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যান। যাব আমি ঠিকই, তবে আইনের হাত থেকে বিজলি আর তুফানের মতো আপনিও বাঁচতে পারবেন না। ইন্সপেক্টর, ভুলে যাবেন না আমি এই এলাকার চেয়ারম্যান, আর দুদিন পর আমি ইলেকশন করে এমপি হব। আপনার মতো এমন মানুষ কোনোদিন এই এলাকার এমপি হতে পারে না। আর আমি যদি এলাকায় থাকি তাহলে ইলেকশন আগে আপনার মুখোশ জনগণের সম্মুখে আমি খুলে দেব। আপনার সমস্ত আশা আকাঙ্ক্ষা ভেঙে চুর চুর করে দেব মুখোশধারী শয়তান। ইন্সপেক্টর! চেয়ারম্যান, তুমি কোনোদিন আইনের হাত থেকে রেহাই পাবে না। আকবর দারোগা, কি খবর? শুনুন চেয়ারম্যান সাহেব, আপনি যদি বাঁচতে চান তাহলে ওসি সাহেবকে মেরে ফেলুন, কারণ বিজলিকে সে ভালোবাসে। বিজলি আর সে দুজনই আপনার শত্রু। আগে স্যারকে মেরে ফেলুন। তুমি যাও। বিজলিকে সে ভালোবাসে, তাহলে আমার ডবল শত্রু। বন্ধু, বেরিয়ে এসো।